অধিকাংশ মানুষই জানে না শুধুমাত্র দুধ আর ডিম দিয়ে এত রাজকীয় স্বাদের একটা ডেজার্ট তৈরি করে নেওয়া যায়। আমাদের বাচ্চারা দুধ খেলে ডিম খেতে চায় না, ডিম খেলে দুধ খেতে চায় না। খাওয়া নিয়ে বাচ্চাদের অনেক সমস্যা, তাদেরকে কিন্তু সহজেই এই মজার ডেজার্টটা বানিয়ে দিতে পারেন। এছাড়াও বিকালের নাস্তার জন্য এবং সামনে যেহেতু রমজান মাস, রমজানে কিন্তু এই মজাদার ডেজার্টটা আপনারা ইফতার আইটেমে রাখতে পারেন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি আল্লাহর রহমতে। নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে আমি স্মৃতি হাজির হয়েছি আমার চ্যানেল এসকে স্টুডিওর তরফ থেকে। ডিম ও দুধ দিয়ে পৃথিবীর সবচেয়ে সহজ ডেজার্ট মালাই ডিম ঝুরি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। খুবই সহজেই ডেজার্টটা তৈরি করতে খুবই অল্প উপকরণ লাগে। তো দুধ আর ডিম হলো মেইন উপকরণ। এখানে আমি একটা ডিম নিয়েছি আর ডিমটা এখন আমি ভেঙে নিব। আর একটা ডিমের জন্য আমি এখানে 1 মগ পরিমাণ দুধ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে দুধ এবং ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তো ডিমটা ভেঙে নিব আর ডিমটা ভাঙার পরে ডিমের ভিতরে অ্যাড করে দিব কিছুটা চিনি, কারণ চিনিটা গলতে একটু সময় লাগে। এর জন্য ডিমের ভিতরে দিয়ে কিছুটা সময় নাড়াচাড়া করলে ডিমের ভিতরে সহজেই কিন্তু চিনিটা মেল্ট হয়ে যাবে। আর চিনিতে দানা দানা থাকলে কিন্তু ডেজার্টটা ভালো হবে না। এজন্য খুব ভালো করেই কিন্তু চিনিটা ডিমের সাথে মেল্ট করে নিতে হবে। এখন অল্প একটু ভ্যানিলা পাউডার অ্যাড করে দিচ্ছি। হাতের কাছে যদি ভ্যানিলা পাউডারটা না থাকে সেক্ষেত্রে কিন্তু ইলাচের গুঁড়াটাও এখানে অ্যাড করতে পারেন। ভ্যানিলা পাউডার দিয়ে খুব ভালো করে আবারও মেল্ট করে নিচ্ছি। মেল্ট করার মাঝেই কিন্তু চিনিটাও খুব ভালো করে দুধের সাথে মেল্ট হয়ে যাবে। এখন অল্প অল্প করে এর ভিতরে আমি ময়দা অ্যাড করে দিচ্ছি। অল্প অল্প করে ময়দা অ্যাড করতে হবে যেন ডিমের যে গোলাটা রয়েছে সেই গোলাটা হালকা একটু ঘন হয়ে আসে। প্রথমে ময়দা অ্যাড করার পর আমার মনে হয়েছিল এখানে আরও কিছুটা পরিমাণ ময়দা প্রয়োজন, সেক্ষেত্রে এখানে আমি আরও কিছুটা ময়দা অ্যাড করে দিয়েছি এবং সাথে কিন্তু একটু কর্নফ্লাওয়ারও অ্যাড করেছি। তো কর্নফ্লাওয়ার আর ময়দাটা দিয়ে খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিব। আর ব্যাটারের ভিতরে যেন ময়দা বা কর্নফ্লাওয়ারের কোনো দানা দানা ভাব না থাকে সেদিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। দানা দানা থাকলে অবশ্যই আপনারা হাত দিয়ে বা চামচের সাহায্যে দানাগুলো কিন্তু ভালো করে মেল্ট করে দিবেন। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু গোলার মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিব। আর অন্যদিকে কিন্তু এখানে আমি 1 মগ পরিমাণ দুধ নিয়েছি। আমি এখানে একটা ডিমের জন্য 1 মগ পরিমাণ দুধ নিয়েছি। আর দুধটা আমার আগে থেকেই জাল করে নেওয়া, তারপরেও কিন্তু এই দুধটা ঘন করতে হবে। তো সেই জন্য আবারও আমি দুধটা একটা প্যানে বসিয়ে দিচ্ছি। আর এই পাতলা দুধটা কিন্তু ঘন করে নিতে হবে। দুধের ভিতরে এখন আমি স্বাদ মতো চিনি অ্যাড করে দিব। ডেজার্ট আইটেমে অবশ্যই কিন্তু চিনির পরিমাণটা ঠিকঠাক হতে হবে। চিনির পরিমাণ যদি কম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটা পানসে ভাব থাকবে ডেজার্ট আইটেমটা। এজন্য আপনারা দুধের ভিতরে চিনিটা ঠিক মতো হয়েছে কিনা, একদম তীক্ষ্ণ চিনি হয়েছে কিনা সেটা কিন্তু চেক করে নেবেন। আর দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। ডিমের যে ব্যাটারটা আমি রেডি করেছি সেটা কিন্তু ভাজার জন্য একটা প্যানে আমি পরিমাণ মতো তেল খুবই ভালো করে গরম করে নিয়েছি। আর এখন কিন্তু এই ডিমের ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দিব। আর দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন একেবারে কিন্তু একটা জালি জালি ভাব চলে আসবে। আর এটাকে কিন্তু একদম লো হিটে রেখে মুচমুচে করে ভাজতে হবে। তো দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথেই দেখবেন এটা অনেকটাই ফুলে উঠেছে আর খুবই সুন্দর একটা অ্যারোমা বের হবে। আর এটা সময় নিয়ে আপনারা কিন্তু ভাজবেন যেন খুব সহজেই চাপ দিলে ডিমের এই মিশ্রণটা একেবারেই ভেঙে ঝরঝরে হয়ে যায়। ঠিক ততটা সময় পর্যন্ত আপনারা ভেজে নেবেন যতটা সময় পর্যন্ত খুবই সুন্দর একটা কালার না আসে। আমি এখানে হালকা একটু কেটে দিচ্ছি যেন খুব ভালো করে তেলে ভাজা হয়। এজন্য আপনারা চাইলে কিন্তু এরকম আস্ত অবস্থায়ও কিন্তু ভেজে নিতে পারেন, কিন্তু অবশ্যই এই ভাজাটা আপনাকে সময় নিয়ে করতে হবে। ভেতরে কিন্তু কোনো ধরনের নরম নরম বা কাঁচা ভাব থাকা যাবে না।
তাহলে কিন্তু এই ডেজার্টটা খেতে আর ভালো লাগবে না। এই জন্য কিন্তু আমি ছোট ছোট করে দিচ্ছি যেন খুব সহজে অল্প সময়ের মধ্যে ভাজা হয়। আর ভাজা হলে দেখবেন এর কালারটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে যাবে, হালকা বাদামি কালার চলে আসবে। তো বাদামি কালার চলে আসার আগ পর্যন্ত কিন্তু এটা ভালো করে ভেজে নিতে হবে। আর চুলার হিটটা আপনারা বাড়িয়ে দিবেন না, তাহলে কিন্তু অল্প সময়ে কালার চলে আসবে কিন্তু ভেতরে মুচমুচে করে ভাজা হবে না। বাদামি করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু একেবারেই মুচমুচে হয়ে যাবে। আবারও আমি যে ডিমের মিশ্রণটা ছিল সেটাই কিন্তু ভেজে নিচ্ছি। আর এটাও কিন্তু একইভাবে সময় নিয়ে ভাজবো যেন ভেতর পর্যন্ত খুব ভালো করে ভাজা হয় এবং মুচমুচে হয়। হালকা একটু জাল বেশি হওয়ার জন্য আমার কিন্তু এটা দেখুন পুরো একটা ভাপ চলে এসেছে। তো সেজন্যই আমি সবসময় বলি যে আপনারা লো হিটে রেখে ভাজবেন, তাহলে কিন্তু ভাজাটা খুব ভালো হবে, পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। আমি কথার মাঝে ভেজে ফেলেছি, এজন্য কিন্তু একটু বেশি কালার হয়ে গেছে। এখন আবার চুলার জালটা কমিয়ে নিয়ে আমি ভেজে নিচ্ছি। সময় নিয়ে ভাজলে কিন্তু খুব ভালো করেই ভেতর পর্যন্ত ভাজা হবে। ভাজা হয়ে যাওয়ার পরে এটাকে কিন্তু একটু ঠান্ডা করবেন, তাহলে দেখবেন এটা কিন্তু খুব ভালো করে মুচমুচা হবে আর সহজেই কিন্তু হাতের সাহায্যে চাপ দিলে ভেঙে যাবে। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন একটা বোলের ভিতরে এই ভেজে রাখা ডিমের মিশ্রণটা আমি দেখুন হাতের সাহায্যে এইভাবে ছোট ছোট করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এর থেকে বড় করেও দিতে পারেন, আবার এর থেকে ছোট করেও গুঁড়ো করে দিতে পারেন। এটা আপনারা পছন্দ মতোই দিবেন। তো আমি এখানে মিডিয়াম সাইজ করে কিন্তু মিশ্রণগুলো ভেঙে দিচ্ছি। আর দেখুন কতটা মুচমুচে হয়েছে যে চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু সহজেই ভেঙে যাচ্ছে। মিডিয়াম সাইজ করে আমি ভাজা ডিমগুলো দেখুন ভেঙে দিয়েছি। আর এখন এর ভিতরে যে দুধটা আমি জাল করে রেখেছিলাম সেই দুধটাই কিন্তু অ্যাড করে দিব। ডেজার্টের জন্য এখানে কিন্তু দুধের পরিমাণটা বেশি লাগবে, কারণ এই ডিমটা কিন্তু দুধটাকে টেনে নিয়ে যাবে আর খুব সুন্দর একটা মিল্কি ভাব চলে আসবে। আর এখন একটা চামচের সাহায্যে ভালো করে আমি ডিমটা দুধের ভিতরে একটু চুবিয়ে দিচ্ছি যেন ভালো করে দুধটা ডিমের ভিতরে যেতে পারে। আর এভাবে কিন্তু আমি 10 থেকে 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব। 15 মিনিট পরে আমার ডেজার্টটা দেখুন একেবারেই কিন্তু রেডি হয়ে গেছে। আর দুধটাও কিন্তু একেবারেই টেনে গেছে। আর এর থেকে বেশি টেনে গেলে কিন্তু আর খেতে বেশি ভালো লাগবে না, ঘন হয়ে যাবে ডেজার্টটা। এজন্য অবশ্যই আপনাকে দুধটা বেশি পরিমাণে দিতে হবে। উপর থেকে আমি কিছু শুকনো ড্রাই ফ্রুট দিচ্ছি, এখানে 2-3 ধরনের বাদাম আমি অ্যাড করে দিচ্ছি। আপনার পছন্দ মতো ড্রাই ফ্রুট অ্যাড করে নেবেন। তো আমার ডেজার্ট আইটেমটা তৈরি হয়ে গেল। রাজকীয় স্বাদের এই ডেজার্টটা কিন্তু আপনারা সহজেই বাসায় বানিয়ে নিতে পারেন। আশা করছি সকলেই পছন্দ করবে। আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অনুরোধ করব লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকার।